নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে দাঁতের গর্ত বা ক্ষয় হয়ে যাওয়া। এই সমস্যাটা কিন্তু বড় ছোট বয়স্কদের সবারই দেখা যায়। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কেটে কেটে দেখবেন না। ভিডিওটা কেটে কেটে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমি দাঁতের বিষয় নিয়ে যে রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনারা বুঝতে পারলেন না। তো বন্ধুরা, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা সম্ভব। আমাদের যে দাঁতের যে ক্ষয় হলো, দাঁতের বাইরে একটা শক্ত স্তর থাকে, তাকে আমরা বলে থাকি এনামেল। তো মুখের ব্যাকটেরিয়া বা খাবারের চিনির সাথে মিশে অ্যাসিড তৈরি করে, আর এই দাঁত ক্ষয় করতে আমাদের বা গর্ত করতে তৈরি করতে সাহায্য করে। তো বন্ধুরা, দাঁতের ক্ষয়ের প্রধান কারণ হলো আমরা বেশি মিষ্টি বা চিনি জাতীয় খাবার খাওয়ার কারণে হয়, নিয়মিত ব্রাশ না করার কারণে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন অভাবেও এটা দেখা যায়। তো বারবার খাবার খাওয়ার কারণেও এটা হয়, জল কম খাওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো দাঁতের ক্ষয়ের হলে যে সব লক্ষণ হলো, যেমন দাঁতে ব্যথা বা ঠান্ডা বা গরমের সংবেদনশীল হওয়া, বা দাঁতের কালো বা বাদামি দাগ হয়ে যাওয়া কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো গর্ত কিন্তু এইভাবেই তৈরি হয়। তো বন্ধুরা, কিভাবে এই রেমেডিটা আপনারা বানাবেন সেটা আপনারা দেখে নিন। তো চলুন বন্ধুরা, আমি লবঙ্গ নিয়ে নিয়েছি দেখুন। আর এই রেমেডিটি বানানোর জন্য আপনারা লবঙ্গ নিয়ে নেবেন। আর আমি এই লবঙ্গ নিয়ে নিয়েছি। তো লবঙ্গটাকে পাউডার করে নিতে হবে, তো আমি পাউডার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি পাউডার করে নিচ্ছি মিক্সচার গ্রাইন্ডারে। তো দেখুন বন্ধুরা, আমি এই লবঙ্গর পাউডারটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর পাউডার হয়েছে। এরকম আপনারা পাউডার করে নেবেন, আর মোটা মোটা করবেন না, একটু পাউডার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঢেলে নিচ্ছি পাউডারটা। তো বন্ধুরা দেখুন, আমি পুদিনা পাতা নিয়েছি। আপনাদের কিন্তু পুদিনা পাতা নিতে হবে এই রেমেডিটি বানানোর জন্য। তো পুদিনা পাতার আমি রস বের করে নেবো। তো দেখুন, আমি পুদিনা পাতার রস বের করে নিচ্ছি। দেখুন দেখুন আমার পুদিনা পাতার রস হয়ে গেছে। দেখুন আমি কত সুন্দর হয়েছে পুদিনা পাতার রসটা। তো এটাকে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিচ্ছি। আপনারা দেখুন, দেখুন কত সুন্দর রস বেরিয়েছে। এভাবে আপনারা ছেঁকে নেবেন পুদিনা পাতার রসটা। দেখুন কত সুন্দর রস বেরিয়েছে। এভাবেই আপনারা ছেঁকে সুন্দর করে রসটা চেপে চেপে বের করে নেবেন। তো বন্ধুরা, আমি বেকিং সোডা পাউডার নিয়ে নিয়েছি এই রেমেডিটি বানানোর জন্য। আপনারা বেকিং সোডা পাউডার নিয়ে নেবেন। আর আমি এই 4 চামচ বেকিং সোডা পাউডার নিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ, 4 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা 4 চামচ নিয়ে নেবেন। আর বেকিং সোডায় দাঁতের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করে এবং মুখের অ্যাসিডিটি ব্যালেন্স রাখে। তো বন্ধুরা, এর মধ্যে আর নিতে হবে লবণ পাউডার। আমি দেখুন কত সুন্দর লবণ পাউডার করে নিয়েছি। আপনারা এইভাবে পাউডার করে নেবেন। আর এর মধ্যে 1 চামচ আমি লবণ পাউডার দিয়ে দেবো। দেখুন, লবণ আমাদের এটি জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি আমরা, এবং মাড়ির ফোলা কমা থেকে সাহায্য করে এবং দাঁতের আশেপাশের ইনফেকশন দূর করে। তো বন্ধুরা, এর মধ্যে আর 1 চামচ দিতে হবে হলুদ গুঁড়ো পাউডার। তো আমি দেখুন হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দেবেন। আর হলুদ আমাদের মাড়ির রক্তপাত কমাতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়া আগে যেতে দেয় না। তো বন্ধুরা, আর নিতে হবে লবঙ্গ পাউডার। আমি দেখুন আধা চামচ লবঙ্গ পাউডার নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি আধা চামচ লবঙ্গ পাউডার নিয়ে নিলাম। আর এটি আমাদের লবঙ্গ দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং এটি স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এবং একটি দাঁতের গর্ত বা পোকা লাগা কমায়। তো বন্ধুরা, আমি 4 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে 4 চামচ নারকেল তেল নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার এই রেমেডিটা একটু কম, তো আমি একটু 4 চামচ নারকেল তেল দিয়েছি। আপনাদের যদি বেশি হয় আপনারা একটু বেশি তেল দিয়ে এটাকে এরকম পেস্ট বানিয়ে নেবেন। দেখুন আমি কত সুন্দর পেস্ট বানিয়ে দিয়েছি। আর নারকেল তেল আমাদের মুখের ব্যাকটেরিয়াল কমাতে সাহায্য করে এবং মাড়ি নরম রাখে। মুখের যে দুর্গন্ধ হয় না। তো বন্ধুরা, আমি পুদিনা পাতার রস নিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ। আপনারা এইভাবে 1 চামচ পুদিনা পাতার রস নিয়ে নেবেন। দেখুন আমি নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে নিয়ে নেবেন।
পুদিনা পাতা আমাদের মুখের ফ্রেশ মনে হয় এবং ঠান্ডা অনুভব হয়। তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর সব রেমেডি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন। আর বানানোর পরে দেখুন কত ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা এরকম একটা কাচের জার নিয়ে নেবেন। আমি দেখুন একটা কাচের বয়াম নিয়ে নিচ্ছি। আর কাচের বয়ামের মধ্যে এটা সংরক্ষণ করবেন। আর এটা কাচের বয়ামের মধ্যে রাখলে এটা ভালো থাকবে। তো বন্ধুরা আমি এই রেমেডিটা আপনাদের একটু ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা এইভাবেই ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা রাত্রে খাওয়ার পর এই রেমেডিটা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা উপকার, দাঁতের গর্ত বা পোকা লাগা জন্য যে কতটা উপকার সেটাই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি বিরাজ করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এটা রাত্রেই খাওয়ার পরেই করবেন। করলে বুঝতে পারবেন যে দাঁতের গর্ত আর পোকা লাগা কতটা উপকারী এই রেমেডিটা। বন্ধুরা দেখলেন তো কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে এই রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।